ও গাঙ্গুলি দা, তোমাকে সবাই দেখছে কিন্তু। তো কি হলো? আরে বাবা, এত লোক তোমাকে চেনে জানে, তাদের সামনে এরকম হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে রান্না দেখাবে? তো রান্না করার সময় টোপর পরে কুচি দেওয়া তসরের ধুতি বানিয়ে পড়লে ভালো দেখাবে? চুপচাপ থাকো তো। জ্যাঠা ছেলের বাড়িতে এসেছি, ধারাক করে ডিসিশন হলো মটন বিরিয়ানি বানাতে হবে। চুপ করে খালি দেখতে থাকো, ভবিষ্যতে অনেক কাজে দেবে। প্রথমেই একদম তাগড়া সেন্টের বিরিয়ানি মশলা, নামগুলো বলে দিচ্ছি আর মাপটা দেখো ওই সামনে। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, সাদা গোলমরিচ, জয়িত্রী, বড় এলাচ, জায়ফল, শাহি জিরা, কাবাব চিনি, রোজকার জিরা, মৌরি আর গোলমরিচ। এগুলোর থেকে হালকা সেন্ট আসা পর্যন্ত ভাজো, তারপর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রাখো। একদম পারফেক্ট সেন্টের বিরিয়ানি মশলা তৈরি হয়ে যাবে। এবার বেরেস্তা, 3 কিলো মাংসের জন্য মিনিমাম 500 পেঁয়াজ একদম কুচিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ একটু মচমচে করে ভেজে তুলে ছড়িয়ে রাখো। বেরেস্তাও তৈরি। হ্যাঁ, এবার ওই তেলের মধ্যেই কার পাতে কটা যাবে সেই পরিমাণ আলু সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নাও। এবার মাংস বানানো। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে 100 গ্রাম মতো রসুন বাটা আগে ভালো করে ভেজে নাও। রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও একটু ভালো করে ভেজে নাও। তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প নরম হয়ে আসলে 100 গ্রামের থেকে একটু বেশি আদা বাটা দিয়ে এটাকেও ভালো করে ভাজুন। এই তিনটেই মোটামুটি ভালো করে ভেজে নিয়ে এবার মাংস, তার উপরে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, বাস খালি কষান। মিনিমাম 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে কষান। তাহলে পেঁয়াজ, আদা, রসুন, নুন এগুলো সব মাংসের মধ্যে ঢুকে যাবে। তারপরে অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার এগুলোকে সেদ্ধ করার পর এটা এখন এখানে 80% সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলেই গ্যাস নেবান। যে হাঁড়িতে বিরিয়ানি সাজাবেন তার মধ্যে মাংস, গ্রেভি টেভি সব দিয়ে দিন। এবার মাঝখানে একটু জায়গা করে নিয়ে ভাজা আলুগুলোকে দিয়ে দিন। এর উপরে বেশ খানিকটা বেরেস্তা ছড়িয়ে দিন। বিরিয়ানি মশলা যেটা বানালেন ওটাও 1 মুঠ মতন ছড়িয়ে দিন। তার উপরে বেশ খানিকটা টক দই ছড়িয়ে দিয়ে এবার একটা লিকুইড দিন। এই লিকুইডটার মধ্যে 200 গ্রাম দুধ, 100 গ্রাম ঘি, বিরিয়ানি মশলা, কেওড়া জল 4-5 চামচ আর মিঠা আতর 4-5 ফোঁটা। এই মিশ্রণটা খানিকটা দিয়ে এই হাঁড়িটাকে সাইড করে দিন। এবার ভাত বসান। জলের মধ্যে তেজপাতা, শাহিজিরা, জয়িত্রী আর লবঙ্গ অল্প অল্প করে দিয়ে বেশ খানিকটা নুন দিয়ে একটা লেবুর রস দিয়ে দিন। এবার জলটা ভালো করে ফুটে গেলেই আধ ঘন্টা ভিজিয়ে রাখা চালটা দিন। যখনই দেখবেন ভাত হতে আর মাত্র 1 ফুট বাকি, সেই সময় জল ছেঁকে তুলে বিরিয়ানির হাঁড়িতে দিন। এইভাবে বেশ খানিকটা চাল দেওয়ার পর তার উপরে বেরেস্তা আর বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে তার উপরে আবার চাল দিয়ে হাঁড়িটাকে পুরোপুরি সেট করে নিন। তার উপরে আবার বেরেস্তা, দুধ, ঘি, কেওড়া জল, আতরের সেই লিকুইডটা ছড়িয়ে দিয়ে যদি মনে করেন একটু কালার দেবেন তাহলে এই লিকুইডটার মধ্যেই সামান্য কেশর অথবা বিরিয়ানি ফুড কালার দিয়ে ভালো করে গুলিয়ে এর উপরে ছড়িয়ে দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে মিনিমাম আধ ঘন্টা দমে। আধ ঘন্টা পরে গ্যাস নিভিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করবেন না, 10 মিনিট এইভাবে আরও রেখে দিন, তারপরে পরিবেশন করুন। টেস্টি হয়েছে, দারুণ টেস্টি। ভিডিও করছে, দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে। মানে আমরা লাকি, কার হাতে রান্না খাচ্ছি, মানে ভাবতেও পারিনি যে হঠাৎ করে দেখতে পাবো আর দেখা করতে আসবো শুধু। হ্যাঁ, এটা আমার উপরে পাওনা মটন বিরিয়ানি, দারুণ দারুণ, সেই স্বাদ, দারুণ হয়েছে। অনেস্টলি বলছে, একদম খুব সুন্দর হয়েছে। রান্না ভিডিও দেখেছি, সত্যি খুব সুন্দর হয়েছে, একদম মন থেকে বলছি, খুব ভালো হয়েছে। ওনার দেখে দেখে চেষ্টা করে ওনার মতো করে হয় কি জানি বলতে পারবো না, কিন্তু দেখতে কিন্তু বুঝতে পারলেন? আমি কিন্তু সার্টিফিকেট পেয়ে গেলাম। আমার লাইফের এইগুলোই সব বড় বড় সার্টিফিকেট। একদম